বলেন যে আমার সাথে কি আলাপ করবেন, আপনারা রফিকুল হাসান স্যারের সাথে দেখা করেন। সারাদিন কাজ করলে পরে তার কিছু পারিশ্রমিক দরকার, তাছাড়া সে চলবে কিভাবে, সংসার নিয়ে সে চলবে কিভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ যে 5,000 করে টাকা দিচ্ছে, এটা তো কোনো সোর্স নেই আছে। তাহলে না, যে লেবার হিসাবে তাকে তো একটা পারিশ্রমিক দিতে হবে। আপনি যখনই কোনো কিছু থেকে, তাছাড়া তো তাদেরকে কিভাবে, যেহেতু আপনার সোর্স না, আপনার পকেটে টাকা নেই, আপনি কিভাবে দিচ্ছেন, তাই না? তাহলে সরকারি হসপিটালে এসে একটা রোগী যদি আপনার হয়রানির শিকার হয়, সেটা তো প্রতিষ্ঠান হিসাবে আমাদের দায়িত্ব থেকেই থাকে। সরকার কিছু সুযোগ দিয়েছে, সরকারি চাকরির বাইরে স্বেচ্ছা আপনার এই আউটসোর্সিংয়ে কিছু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার একটা সুযোগ রেখেছে। এখন এই সুযোগের কিছু বরাদ্দ দেওয়া হয়, অ্যালটমেন্ট দেওয়া হয়, এবং তার কিছু নীতিমালাও আছে। কর্তৃপক্ষ আপনার একটা গ্রুপের সাথে চুক্তি করতে পারে, টেন্ডার করতে পারে, অথবা সরাসরি ব্যক্তির সেবা ক্রয় করার সুযোগ রয়েছে। আপনাদেরকে চাকরি কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি, এটা তো বুঝতে পারছেন। চাকরি দিয়েছে ধলেশ্বরী, ধলেশ্বরীকে কাজটা দিয়েছে কে? এরকম ধলেশ্বরী XYZ আরো অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে থেকে ধলেশ্বরীকে বেছে নিয়েছে এই কর্তৃপক্ষ, সেটা যেভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে বেছে নিয়েছে। এখন মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছে কিসের জন্য? এক জায়গাতে বেশি দিন পোস্টিং পাইলে পরে তার শেকড় বাকড় গজায়া যায়, সে তখন পয়সা কামানো শুরু করে। এটা হচ্ছে পরিষ্কার একটা বিষয়, যার কারণে যেহেতু দুর্নীতিগুলো হচ্ছে, তাহলে তাদেরকে সরকারি চাকরিতে যেমন কি পোস্টিং হয় 2-3 বছর বা আরো বেশিদিন পর পর পোস্টিং দেওয়া হয়, কেন? তার যেন শেকড় বাকড় না জমায়। যে এই হসপিটালের এক স্টোর কিপার 8 বছর ধরে 12 বছর ধরে এখানে আছে, সে কিভাবে যেন এখানে মেনটেন করে থেকে যাচ্ছে। এইটা আপনারা যারা আউটসোর্সিং এ কাজ করতে এসেছেন, এই চাকরিটা বা এই কাজটা কিন্তু আপনার একটা সুযোগ, অধিকার না। আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা আপনার অধিকার না, এটা আপনার একটা সুযোগ। আপনি সুযোগ পেয়েছেন, নীতিমালা আছে, যে কমিটি আছে, যে সুযোগ আছে। আমরা যদি সরাসরি এই নীতিমালা ফলো করে ব্যক্তি পর্যায়ে একটা পরীক্ষার মাধ্যমে যদি নিয়োগ দিতে যাই, আপনার 64 জনের থেকে 64 জন নাও আসতে পারেন, দেখা গেল এখান থেকে 20 জন আসছেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, মেনে নিতে হবে। বাইরে কিছু দালাল আছে স্যার, এই দালালগুলো আসলে অফিসের মাঝে আইনা স্যার হতে চা খাওয়াইবা, খাওয়ানির পরে এই দালাল হতে আমরা চাও খাওয়া যাইব, আবার হয়ে যাইব এই চিনি হইছে না, এটা কিটা চা দিত। আচ্ছা, আমরা এটাও সহ্য করিলে আমরা স্যারের দেখতাম। আর লেফট থেকে জুর এই দুইটা লয়ে লেগে তারা পার্সোনাল যে কিতাবগুলো আছে এটাতে লয়ে লেগে লুকি ওগুলো লইয়া দালাল হতে। আমরা যদি তার প্রতিবাদ করি, তাইলে আমরা দেখা যায় বাইরে লাঞ্ছিত হয়, ভিতরে তো লাঞ্ছিত হইতে হয়। তো এখন স্যার আমরা তো মনে হইলেন, আমরা যেহেতু অত শ্রম দেই, আমরা তো নিরাপত্তার একটা বিষয় আছে। আমরা যদি একজন মাইরেও যায়, আমরা কোনো বিচার পাই না। আর আমরা বিচার করবার হইলে আমরা তত্ত্বাবধায়ক ছাড়া করতাম, বাইরের মাঝখানে আমরা বিচার করবো।